এই নরশাসন ইউনিয়নের 700 হতদরিদ্র যারা আছে বা আমাদের যারা আপনজন আছেন তাদের মধ্যে আমরা এই ডিস্ট্রিবিউশনটা করেছি। আমি বিশ্বাস করি 1 বছর পরে এরকম এক রমজান মাসে এই হালিমা ফাউন্ডেশনের মাধ্যমে নরশাসনে আসবো, কিন্তু আমরা 700 ব্যাগ নিয়ে বসে থাকবো, কিন্তু 700 হতদরিদ্র লোক থাকবে না। তখনই শফিকুর রহমান কিরণের এমপি হওয়ার, তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সফলতা আপনারা সবাই দেখবেন। আমরা বিশ্বাস করি যত সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা আমাদের যারা গৃহহারা আছেন, যারা সাহায্য পাচ্ছেন না, যারা অনেক বয়স্ক ছেলে মেয়ে নাই, অনেক সময় না খেয়ে রাতে শুয়ে থাকেন, আমরা চাই সেই সব লোকদেরকে উঠে এনে অন্তত আমি আমার নির্বাচনী এলাকার সখীপুর নড়িয়ার মানুষদেরকে না খেয়ে ঘুমাতে দেব না, আমার কমিটমেন্ট। 2, আমি আমার এলাকায় এই নড়িয়া সখীপুরের 23টা ইউনিয়ন, একটা পৌরসভা, যারা গৃহহারা আছেন তাদেরকে ম্যাক্সিমাম আমি 2-3 বছরের মধ্যে প্রত্যেককে আমি ঘর দেওয়ার ব্যবস্থা করব। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচনের ভোটের যে কালি দিয়েছে সেই কালি মুছার আগে মানুষের কাছে তার কমিটমেন্ট পৌঁছে গেছে। কৃষকের কার্ড, ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ পাইলট প্রজেক্ট হিসাবে কয়েকটা শুরু করেছে। আমরা ঈদের পরপর আগামী 14 তারিখে প্রত্যেকটা উপজেলায়, তার পরের 14 তারিখে প্রত্যেকটা ইউনিয়নে দেওয়া শুরু করবে। আমরা বিশ্বাস করি, আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আমরা আমাদের ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কয়েক হাজার পরিবারের মাঝে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম। ধারাবাহিকভাবে প্রতি বছরই আমরা এই আয়োজনটি করে থাকি। পাশাপাশি এই ফাউন্ডেশন উদ্যোগে আমরা অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে থাকি। স্বাস্থ্যসেবায় যাদের অবস্থা খারাপ থাকেন তাদেরকে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। বিবাহ কার্যক্রম, অসহায় মেয়েদেরকে আমরা বিবাহ কার্যক্রমে নানান ধরনের সামাজিক যে কাজগুলো আছেন সেই কাজগুলো আমরা করে থাকি। পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করে থাকি এবং এর মধ্য দিয়ে আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা শুধু এই দান অনুদান বা স্বল্প পরিসরে করতে চাই না। আগামীতে এই সংগঠনের মধ্য দিয়ে আমরা মানুষকে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম সেটিও হাতে নিব। এটাই হচ্ছে আমাদের এই হালিমা খালেক ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য।